لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا شان أحمديك جملنا سهولها الكل الشجر محمد كنورها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن
মোবারক মাহফিলের অধ্যক্ষ সভাপতি সাহেববৃন্দ, আজকে এই মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লামা মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আশিকানবৃন্দ, আজকের এই মাহফিলের মেহমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করছি। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মহান ওলি দরবারে কিছু নেয়ার জন্য, কিছু বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা যেন খালি হাতে ফিরে না যাই, আমরা যেন এই নবীর মহব্বত এবং ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা যেন সাথে নিয়ে যেতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি আমি আপনাদের সামনে আজকে আলোচনা শুনতে চাই। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকল বললাম, আপনি জানেন আমরা আল্লাহ ওলির এই দরবারে এসেছি। এই দরবারে যার মহব্বত এসেছি, তিনি এখন কোথায়? জোরে বলুন, তিনি এখন কোথায়? আমরা তাকে মহান আল্লাহর দরবারে সুপুর্দ করেছি। আমরা তার মাজার শরীফে আসি, আমরা সেখানে তাকে সালাম দিয়েছি। কি বলেন, দিয়েছি কিনা? আমরা জিয়ারত করেছি কিনা? আল্লাহর ওলির জিয়ারত আজ আমাদের এই কারণে যে আমরা সেই ওলিকে মহব্বত করি, আর জিয়ারতের মাধ্যমে আমাদের কাছে কয়েকটি জিনিস স্পষ্ট হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি স্পষ্ট হয়ে যায় সেটা হলো আখিরাত। সেটা হলো কি? আখিরাত। আমরা এমন এক মহান ওলির দরবারে এসেছি, তিনি যখন জীবনে হায়াতে ছিলেন, আমাদের এই দেশে বিভিন্ন অঞ্চলে তিনি যাতায়াত করেছেন। তখন তার সান্নিধ্যে, তার সহচার্যে, তার আলোচনা শোনার জন্য, তার ফয়েজ নেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছিল কিনা? যে মাহফিলে তিনি গিয়েছেন সেই মাহফিলে লোক সমাবেশ হয়েছে কিনা? কোন অবস্থায় কখন আমরা দেখি নাই। আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াতে এই বাংলাদেশের মাটিতে যতগুলো মাহফিল হয়েছে, প্রত্যেকটি মাহফিলে লোক সংখ্যা কম ছিল না বেশি? সবাই একটু মুখ করে বলেন, সংখ্যার কোনো অংশে কম ছিল না। আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে লোক সংখ্যা কমে গেছে, এটা বেশি হয়েছে? আল্লাহর ওলি তার জীবিত অবস্থায় তিনি আমাদের সকলের কাছে গিয়েছিলেন, হেদায়েতের বাণী তিনি আমাদেরকে শুনিয়েছিলেন। আমাদেরকে যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, তার রাসূলকে পাওয়া যাবে, সত্য পথে তিনি আমাদেরকে দিশা দিয়েছেন। তিনি রাহি মদিনা, মদিনার পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একদিনে অসংখ্য জায়গায় তিনি মাহফিলে গিয়েছেন, সোনার ঘরের কাছে পাশে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আজ আমরা তার ঋণ পরিশোধ করার জন্য এসেছি। কি বলেছি কিনা? তিনি আমাদের ঘরের কাছে গেছেন, আমাদের বাড়িতে গেছেন, আজকে আমরা সারি বাড়িতে আসছি। ঠিক কিনা?
সাহেব বাড়িতে আমরা আসলাম, একজন লোক তারা মনে করে যে আমরা নাকি শিরক করতে এসেছি। নাউযুবিল্লাহ, খুব আসতে হলো। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের শ্রদ্ধেয় সাহেবজাদা, তিনি তার বক্তব্য করছেন নায়েবে রাসূল যারা, নায়েবে নবী যারা, তারা নবীর দায়িত্ব, নবীর ওয়ারিস হয়ে আল্লাহর বিধি বিধানগুলো মানুষের কাছে তারা পৌঁছে দেন। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কোনো বিপরীত কিছু করেছেন? বলেন বিপরীত কিছু করেছেন? বিপরীত যদি তিনি কিছু করছেন, তাহলে সারা পৃথিবী বিশ্ব যে উদারচল থেকে রক্তচল পর্যন্ত গোড়া পৃথিবীতে সাহেবদের কাছে এইভাবে পাওয়া যেত না। আজকে আমেরিকায় গেলে সেখানে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সেখানে উপস্থিত। আজকে গ্রেট ব্রিটেনে সেখানে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সেখানে উপস্থিত। আর এখানে যে পরিমাণ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, করে গ্রেট ব্রিটেন, আমেরিকা এবং যে দেশগুলোতে তিনি গিয়েছিলেন, তশরিফ নিয়েছিলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার মাধ্যমে হিদায়াতের পথ পেয়েছে। শুধু এই সিলেট অঞ্চলের মানুষ আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিদায়াতে তার আল্লাহর পথ পেয়েছে তা নয়, বরং আজ ওই ইংল্যান্ডের মধ্যে সেখানে সিরাজুল মুনিয়ার বিশাল বিশ্ববিদ্যালয়ের জায়গা আল্লাহর মেহরবানি হয়ে গেছে। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুহারি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের জায়গাকে আমি দেখেছি, আমি অবাক হয়েছি এবং এত বেশি পরিমাণে অবাক হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেশের মধ্যে সিরাজুল মুনিয়া নামে যে বিশ্ববিদ্যালয়, যে বিরাট একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে জন্ম নিতে যাচ্ছে, সেখানে হিদায়াতের আলো দেশে আলোকিত করে তুলবে গ্রেট ব্রিটেনকে, আমেরিকা সহ ইউরোপকে। সম্মানিত সুধী, আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সকল খেদমত শুধু স্মৃতি হয়ে, শুধু কান্নার অবস্থায় পড়ে আছে তা নয়, বরং ঘরে ঘরে নারী এবং পুরুষ সর্বস্তরের দিনদার মুসলমান আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখানো পথে সিরাতে মুস্তাকিমে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তারা তাদের নিত্যদিনের আমলগুলো অনুষ্ঠান করে যাচ্ছেন, তাদের আমলগুলো তারা করে যাচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই 20 শতাব্দী এবং 21 শতাব্দীর সূচনায় আমাদের কাছে তিনি না আসতেন, তাহলে এদেশে বাতিলের যে জায়গা শুরু হয়েছে আমরা কখনো তাদের হাত থেকে রক্ষা পেতাম না। সম্মানিত সুধী, আমাদের দেশে মিলাদ ক্যাম্প বিরোধী মানুষ আছে কিনা? একটু সবাই হাত উঁচু করে বলে আছে কিনা? আমরা তাদের কি চিনি? আমরা ওদের কি চিনি? আমরা তাদের কি চিনি? তারা মিলাদ ক্যাম্প বিরোধিতা করছে, আমরা তাদের কি চিনি? যারা জিয়ারতের বিরোধিতা করছে। ইভেন তারা বলে যে প্যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সেখানেও জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। ওরা এমনকি এমন বলছে সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে নবীর শাফাত এটি হবে না, নবী শাফাত করতে পারবেন না। তারা তাদের কিছুক্ষণ আগে দোয়ায় বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নিচে সেখানে শুধুমাত্র তার অনুমতি থাকবেন না, বরং হযরত বাবা
বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আমবিয়া আইয়াদুল জান্নাত আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবীদের উপরে হারাম করে রেখেছেন যে আল্লাহ জান্নাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার আগে কোন নবী প্রবেশ করবেন না। সেই নবীর শাফাতে সেই নবী রাসূল সর্বোপরি ব্যক্তি আল্লাহ মহান জান্নাতের অধিকারী হবে। সম্মানিত সুধী, আজ আমাদের সমাজের মধ্যে এই ধরনের চিন্তাভাব মানুষেরা আমাদেরকে বিভ্রান্ত করছে। আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই জন্য পরিষ্কার দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন এবং সেই দিক নির্দেশনার আলোকে আমাদের আমলকে পরিচালিত করতে হবে, আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই জন্যই একটি নির্ধারিত বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আজকে দুটো কথা বলতে চাই। সম্মানিত সুধী, জিয়ারত সম্পর্কে, কবর জিয়ারত সম্পর্কে, কবর জিয়ারতের এই বিষয়টি আজকে দিন দিন একদল মানুষের একটু তৈরি করে তুলছে। বিশেষ করে যারা সালাফি, যারা লামসাহাবি, যারা আহলে হাদিস এবং আমাদের সমাজের মধ্যে এই ধরনের ব্যক্তি যারা তাদের সমর্থক, তারা পরিষ্কার ভাষায় বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা জিয়ারত করতে যাওয়া যাবে না, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জিয়ারত নিষিদ্ধ হয়, তাহলে পৃথিবীর মধ্যে কোনো ওলি, কোনো দরবেশ, কোনো আল্লাহওয়ালা মুহাম্মদ জিয়ারত করার সুযোগ আছে? নিঃসন্দেহে এরা বাতিল, বড় নিঃসন্দেহে রাখি এদের এই দৃষ্টিভঙ্গি কখনো মেনে নেওয়া যাবে না। এদের যে আলামত, এদেরকে চিনতে হলে কতটা আলামত আছে। এই আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো যে নিজের নাম বলতে গিয়ে তাদের সাথে দিন শব্দ ব্যবহার করে, যেমন আব্দুল্লাহ বিন ওমর। এই দিন নাম যদি সাথে থাকে আপনারা মনে করবেন এই লোকটা কিন্তু সালাফি, লোকটা কি সালাফি। সম্মানিত সুধী, এই ধরনের ব্যক্তিবর্গ সরাসরি আমাদেরকে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়া যাবে না, কোথাও সফর করে যাবে না। তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও যাওয়া যাবে না। আমাদের যে ভাইরা এই কথাগুলো বলে, যারা জিয়ারতকে নিষেধ করে, আমরা দেখি তারাই মসজিদে মসজিদে রাত্রি মুস্তান হয়ে যায়। ওরাই এক মসজিদ থেকে আরেক মসজিদে, ওরাই নিজের মসজিদে ফাঁকা ঠিকানা বানিয়েছে, ওরা মসজিদে খাওয়ার জায়গা বানিয়ে ফেলেছে, তারা বানিয়ে ফেলেছে। মসজিদ এখন তাদের খাওয়ার ঘর হয়ে গেছে, মসজিদের কোনো ইবাদতের ঘর নাই। কথা বলে সম্মানিত সুধী, যে কথা যে কাজ নামাজ বাধা সৃষ্টি করে, মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, মানুষের তেলাওয়াতে ব্যাঘাত সৃষ্টি করে, এমন কাজ করা যায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে ঈশান করে মসজিদের তালা বন্ধ হয়, এই বন্ধ হয়ে যায় এবং সেখানে কাউকে রাতের বেলায় থাকতে দেওয়া হয় না। যদি মসজিদে থাকাটা বৈধই হতো, মসজিদে থাকাটা যদি সহজ, এটা খাবার যদি হতো, তাহলে মসজিদে নববীতে বিদেশি মেহমানের সংখ্যা কোনো অংশে কম হয়। কি বলেন? প্রতিটি মুহূর্তে সেখানে বিদেশি মেহমান আসছে, সেই বিদেশি মেহমানরা সেখানে আর কোথায় ঘরে ভাড়া করে থাকবেন কেন? তারা মসজিদে তো রাত্রে ঘুমাতে পারতেন, সেখানেই খাবার আয়োজন হতো, কিন্তু সেখানে কখনো এই আয়োজন নাই। আপনি জানেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি পবিত্র হজ করলো অথচ আমার রওজা জিয়ারত করলো না ফাকাদ জাফানি সে আমার উপর জুলুম করলো সে আমার উপর অত্যাচার করলো পরিষ্কার হাদিসের ভাষা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রাওয়ায়াত করেছেন এই হাদিসটাকে হাসান বলা হয়েছে এই হাদিসটাকে কোন কোন ক্ষেত্রে অল্প হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে এই বলা বলছে যে না এই হাদিসের উপর আমল করা যাবে না লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে স্থাপন করা যাবে না কোথায় মসজিদের আলোচনা আর তারা এখানে নিষেধ করতেছে কবর দেওয়ার নিষিদ্ধ কথার সাথে কি নিয়ে আছে কথার সাথে কি নিয়ে আছে দুটো কথার সাথে কি নাই হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে তিনটি মসজিদ ছাড়া কোথাও স্থাপন করা যাবে না কথার অর্থ কি অর্থ হলো যদি কোনো ব্যক্তি অত্যাধিক স্বভাবে আসায় সে যদি কোনো মসজিদে নামাজ পড়তে যেতে চায় তাহলে এই সাহেব বাড়ি এলাকা থেকে কেউ যদি দিল্লির মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে দিল্লির মসজিদে নামাজ পড়লে সাহেব বাড়িতে নামাজ পড়লে দুটোর মধ্যে কোনো স্বভাবের পার্থক্য নাই সমাজে যদি কোনো ব্যক্তি এখান থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়তে চায় বাইতুল মুকাররমে বাসে ভাড়া দিয়ে টিকিট কেটে কষ্ট করে সময় ব্যয় করে সে ব্যক্তি চলে গেল বাইতুল মুকাররমে গিয়ে সে যে বেশি সওয়াব পাবে তা নয় নিজের বাড়ির মসজিদে যে সওয়াব বাইতুল মুকাররমে নামাজ পড়লে কি একই সওয়াবের মধ্যে কোনো পার্থক্য নাই তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি অধিক সওয়াব নিতে চায় বেশি সওয়াব নিতে চায় তাহলে সে যেন তিনটি মসজিদে যেরকম কাগজ ধরে যদি যায় সে এক নামাজে এক অর্থ নামাজের সওয়াব পাবে তাহলে এক অর্থ নামাজের সওয়াব আমার প্রয়োজন এই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক সওয়াবের প্রয়োজন হলে তুমি তিনটি মসজিদের যে কোনো মসজিদে যেতে পারো তার মধ্যে একটি হলো মসজিদে হারামে গেলে সেখানে এক নামাজে এক লক্ষ নামাজের সওয়াব আমার নবী মসজিদে নববীতে যদি কেউ যায় সেখানে তিন ধরনের রাওয়ায়াত আছে এক রাওয়ায়াতে আছে 1000 নামাজের সওয়াব অন্য রাওয়ায়াতে আছে 50,000 নামাজের সওয়াব আরেকটি রাওয়ায়াতে আছে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ তিনি বানিয়েছেন সেই মসজিদে নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব আমরা এখানে উঠাই যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে যায় তাহলে বাইতুল মুকাদ্দাসে গেলে সেখানে এক নামাজে 50,000 নামাজের সওয়াব সে পাবে পৃথিবীতে বেশি সওয়াব পেতে গেলে তিনটি মসজিদ ছাড়া আর অন্য কোনো মসজিদে সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই তাহলে এখানে পরিষ্কার করে মসজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো যে পৃথিবীর মধ্যে তিনটি মসজিদের ফজিলত অনেক বেশি তার মধ্যে মসজিদ হারামের ফজিলত হচ্ছে 1 লক্ষ নামাজের সওয়াব আর মসজিদ নববী এবং বাইতুল মুকাদ্দাস এই দুটো মসজিদে নামাজ পড়লে এক নামাজে 50,000 নামাজের সওয়াব এই বিষয়টি আমরা বুঝতে পারছি যদি বলেন এখানে কাবা ঘরে আপনি যেতে চান আপনি কি নিজের ঘরে আপনি কাবা ঘর তৈরি করতে পারবেন যদি বলেন না আপনি কি আপনার নিজের ঘরে কাবা ঘর তৈরি করতে পারবেন তাহলে আপনাকে কাবা ঘরে যাইতে গেলে সফর করতে হবে না আপনাকে সেখানে অবশ্যই ট্রেনে উঠতে হবে না হলে আপনাকে জাহাজে উঠতে হবে না হলে আপনাকে বাসে উঠতে হবে না হলে পায়ে হেঁটে হলেও আপনাকে একটু সফর করতে হবে কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কষ্ট করে যদি কাবা ঘর পর্যন্ত মসজিদে হারামে যাও তাহলে সেখানে 1 লক্ষ নামাজের সওয়াব
কিন্তু এই নামাজের জন্য যদি তুমি দিল্লির মসজিদে যদি যাও, কষ্ট করে গেলে তোমার এই সব অর্জিত হবে না। পৃথিবীর 3টি মসজিদের সওয়াবের ফজিলত সম্পর্কে আমরা এই হাদিসের মধ্যে পরিষ্কার একটা ধারণা পেয়েছি, এবং সেই ধারণার প্রেক্ষিতে আজকে মানুষগুলো এই 3টি মসজিদে তারা নামাজ পড়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, এই হাদিসটাকে তারা ব্যবহার করতেছে যে মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে, কিন্তু রাসূলের রওজায় জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। নবীর মসজিদ আর আমার রাসূলের রওজা, এই দুটোর মধ্যে মর্যাদা কোনটা বেশি, এটা আমাকে আগে জানতে হবে। সম্মানিত সুধী, আমাদের বিশ্বাস হয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কাবাকে লক্ষ্য করে, হে কাবা, মানুষের মর্যাদা কিন্তু তোমার চেয়ে বেশি। আমার নবীর শান এবং মান কাবা ঘরের চেয়েও কোটি কোটি গুণে বেশি। বলেন, কাবা ঘরের চেয়েও আমার নবীর মর্যাদা কি অনেক বেশি। আমরা কাবা ঘরের ইবাদত করি না, আমরা ইবাদত করি কাবা ঘরের রবকে। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমরা কাবা ঘরের ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? বলেন কার? কাবা ঘরের রবকে। এই জন্য কাবা ঘরের বিশাল সম্মান, আমরা কি কাবা ঘরকে সম্মান দেব, এটা ঠিক। কিন্তু এই নয় যে আমার নদীর উপরে কাবা ঘরের সম্মান দিয়ে গেছে, এই জন্য আপনি দেখবেন যে কাবা ঘরের ছাদের উপরে মানুষ উঠে। কাবা ঘরের ছাদের প্রয়োজনে মানুষ কি উঠে। কাবা ঘর আল্লাহর ঘর, নিঃসন্দেহে শান মান মর্যাদা কোন অংশে কম নয়। মসজিদে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এই মসজিদে নববীর কিবলা তৈরি করতে গিয়ে তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আমি এই মসজিদের কিবলাকে কিভাবে ঠিক করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, জিবরিল আমিনকে আমি নির্দেশ দিচ্ছি কাবা ঘরকে আকাশে তুলে ধরবে, আর আপনি দেখে দেখে এই মসজিদে নববীর কিবলা ঠিক করবেন। আচ্ছা ভাই, আমার সাথে যেদিকে ইখতিলাফি মাসলা, এটা মতভেদের মাসলা না। এই জন্য আমি আপনাদের মনোযোগ সহকারে উত্তর কামনা করছি, আমার কথায় কথায় আপনারা সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত সুধী, জিজ্ঞাসা করি, মসজিদে নববীতে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়, এই কথাটি কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন। বলুন, কে বলেছেন? তাহলে মসজিদে নববীতে নামাজ পড়ার মর্যাদা কে সৃষ্টি করবেন? আমার নবী। বলেন কে? আমার নবী সৃষ্টি করবেন। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। এখন নবীজি যে রওজা মুবারকে শাহিদ আছেন হায়াতুল নবী, সেই রওজা মুবারকে আমার নবীজি তো বিশাল, তার শানকে কোনোভাবে বিবরণকে বর্ণনাকে ব্যাখ্যা দিয়ে শেষ করার সুযোগ নাই। নবীজি পবিত্র দেহ মোবারক ওই মদিনা মুনাওয়ারার যে মাটিটাকে স্পর্শ করে আছে, সেই মাটিটার মর্যাদা আল্লাহর আরশের চেয়ে বেশি। আমাদের কাছে একদল লোক ভাবে বোঝা দিচ্ছে, তারা আমাদেরকে বলে যে নবীর রওজায় যাওয়া যাবে না, যেভাবে মসজিদে নববীতে নামাজ পড়তে। আমরা দুটোকেই সমর্থন করি। আমরা নবীর রওজার জন্য সফল করা এটাকেও সমর্থন করি, এবং মসজিদে নববীতে কেউ যদি যেতে চায়, সেখানে যদি অধিক সওয়াবের জন্য সে নামাজ পড়তে যেতে চায়, আমরা এটাকেও সমর্থন করি। কি বলে? আমরা দুটার কোনোটাকে আমরা বাদ দিই না, দুটার কোনোটাকে আমরা ছোট করে দেখতে রাজি
কিন্তু ওরা আমাদেরকে বিভক্ত করে ফেলেছে। তারা আমার নবীর মর্যাদাকে অবমাননা করেছে, আমার নবীর মসজিদকে তারা মানকে তারা গুরুত্ব করেছে, আমার নবীর সম্মানকে তারা গুরুত্ব করেছে। নবী বাংলায় জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর পৃথিবীতে কোনো পীর ওলি দরবেশ কোরআনওয়ালা কোনো নেককার নেতা এমনকি কারো মা বাবা যদি কবরে থাকে সেই কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে না। সম্মানিত সুধী, আপনারা কি একটু নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনার বাবার কবর এখান থেকে হারায়, আপনি কি আপনার বাবার কবরে স্মরণ থেকে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মা বাবার কবরে তিনি গিয়েছেন। সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আবাই বাবাকা ওয়াবাকা মান হাওলা, আমার নবী নিজেই তিনি তার সত্য মা বাবার কবরে জিয়ারত করতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর কি আর বাড়ির পাশে ছিল? জোরে বলেন, মা বাবার কবর বাড়ির পাশে ছিল না। মা বাবার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন সাহাবায়ে কেরামের বিশাল দল নিয়ে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা তারা ইন্তেকাল করেছেন জামানায়ে কাদরাতে। এমন এক সময় তারা ইন্তেকাল করেছেন যে জামানায় কোনো নবী এবং রাসূল আসে নাই, এই পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিল না। অতএব নবীজির মা বাবা তারা কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন? একদল কঠোর সারাফি তারা আমার নবীজির মা বাবাকে পর্যন্ত তারা শাস্তির উপযুক্ত মনে করেন, তাদেরকে তারা মুশরিকের অন্তর্ভুক্ত মনে করেন। অতএব আপনাকে বড় সাবধান থাকতে হবে, আপনাকে পরিষ্কারভাবে থাকতে হবে যে আপনার মুশরিক আপনার পীর এই বিষয়ে আপনাকে কি সবক দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন। আজকে সাহেববৃন্দ, আজকে শ্রদ্ধাভাবায়িকা আহলুসুন্নাহ আমাদের ব্যক্তিবর্গ তারা কি আপনাকে পরামর্শ দেন, এর উপর কি ফতোয়া, এটা জানার দরকার আছে কিনা? ওরা আপনাকে সাহেবকে ময়দানে পর্যন্ত আসতে দিতে চায় না। ওরা আমাদেরকে মুশরিক বলে, ওরা আমাদেরকে কি বলে? মুশরিক বলে। ওই তাদেরকে এই বিষয়ে আলোচনা শুনবেন না। ওইটাই নবী, ওইটাই তাকে ডাক্তার, তার বক্তব্য আপনি শুনবেন না। আমরা দেশ থেকে জাকাতের টাকা নিয়ে ওরা আমাদের গলা কাটতেছে, ওরা আমাদের কি কাটতেছে? গলা কাটতেছে। আপনাকে সাবধান হতে হবে। এই জমিন থেকে আপনাকে পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। যার কখনো খবরদার ওই চাইওয়ালা মৌলবি, ওই জালি কুটির মৌলবির বক্তব্য শোনা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো আমরা প্রতিদিন জোহরের নামাজ জোহরে আদায় করি কিনা? সবাই বলুন। আমরা আসরের নামাজ, আমরা পাঁচ ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায় করি কিনা? এই নামাজের ব্যাপারে কোরআনের দলিল আছে কিনা? জোরে বলে আছে কিনা? আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এগুলোর দলিল আমাদের কাছে আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই আয়াতগুলো আমার নবীর জামানায়
রাতের ফজরের নামাজ আমরা পড়বো, এই জন্য কি ফজরের নামাজের আয়াত আমাদের উপরে নাযিল হবে? নবী এই হায়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল মুবারকের আগে যে নামাজের আয়াত নাযিল ছিল, সেই আয়াতের কার্যকরিতা এখন আছে কিনা? তাহলে এটা বাতিল হওয়ার সুযোগ নেই, আর বাতিল করার সুযোগ নেই। আরে বাতিল হওয়ার সুযোগ আছে, কে বাতিল করবে? আমাদের দেশের কিছু মৌলবী আছে বক্তা, তারা বক্তৃতা দিতে গিয়ে নাসিক মনসুখ এখানে হিসাব নিকাশ করে না। এরা পরিষ্কার ভাষায় বলে মা কুনতু বিআলামি মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। ওরা বলছে কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে সবার করবে কি করে? উনি নিজেই জানেন না যে আমরা কি ব্যবহার করব তার সাথে। এই আয়াত মনসুখ হয়ে গেছে, এটা তেলাওয়াত বাকি। বলুন এটা তেলাওয়াত কি? এটা তেলাওয়াত কোরআনে আছে, আমরা এটা তেলাওয়াত করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন না কিয়ামতের তার সাথে কি আচরণ করা হবে। এই কথা কি ঠিক? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নাযিল করেছেন, লিয়াজযাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনি মাসুম, আপনাকে এর ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের ময়দানে শুধু আপনি কি করে পার করবেন, কি করে আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, কি করে আপনার ব্যবহারে হামলের ভিতরে আসা মানুষগুলো জান্নাতে যাবে, আপনি এই চিন্তায় সেদিন ব্যস্ত থাকবেন। মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসরের সময় আপনি আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসেন, রাসূল কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের এভাবে খোঁজ খবর নেবেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তো সালাসাত মাওয়াদিয়া, আয়েশা তিনটে জায়গায় আমি রাসূল এত ব্যস্ত হয়ে পড়বো যে তোমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ পাবো না। একটি হয়ে গেল কিতাব, দ্বিতীয়টি হয়ে গেল হিসাব, আর তৃতীয়টি হয়ে গেল কিয়ামত। যখন আমার উম্মতের রেজিস্টার করা হবে, ওই মুহূর্তে আমি অস্থির হয়ে গেল যে আমার উম্মতের জাহান্নামে না হয়। সুবহানাল্লাহ। নবী নিজেকে নিয়ে নয়, সেদিন উম্মতকে নিয়ে ব্যস্ত হবে, সেদিন উম্মতকে নিয়ে ব্যস্ত হবেন। আমার নবী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, অথচ আরো বছর থেকে আমাদের ময়দানে নবী নিজেই জানেন না যে আল্লাহ তার সাথে কি আচরণ করবে, অতএব নিজেই কি বাঁচার চেষ্টা করবে, উম্মতের খবর নেবেন না। এরা আমাদের মতো কেবলামুখী, এরা আমাদেরকে দাঁড় থেকে ফেলে নামাজ পড়ে, এদের পোশাক দেখতে আমাদের মতো, কিন্তু এদের আকিদা জঘন্যতম আকিদা, এদের সাথে কখনো নেওয়া যাবে না। সম্মানিত সুধী ভাইরা, পবিত্র কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছেন তার প্রিয় নবীর মাধ্যমে। আমার নবীকে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হে নবী, আপনার কোন উম্মত যদি অপরাধ করে, কোন ধরনের জুলুম করে, অন্যায় করে বসে, এরপরে যদি আপনার কাছে আসে, আপনার কাছে এসে যদি তারা তওবা করে, কার কাছে আসবে? নবীর কাছে। বলুন কার কাছে? পরিষ্কার ভাষায় আরেকটু বলেন, যদি তারা আপনার উম্মত যদি কোন অপরাধ করে, কোন জুলুম করে, কোন গুনাহ কাজ করে, জাউকা, আর আপনার কাছে যদি আসে, আপনার দরবারে এসে যদি তারা তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, গুনাহ মাফ চায়, রাসূল, আর রাসূল যদি সুপারিশ করে দেন, তাহলে আল্লাহ তাওয়াবার রাহিমা, সে আল্লাহ রব্বুল আলামিনকে মহান তওবা গ্রহণকারী এবং মহান দয়াময় হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তারপরে সম্মানিত সুধী, আল্লাহ নিজেই বলছেন যে অপরাধ করে যদি নবী আপনার কাছে আসে, তাহলে নবীর কাছে যাইতে গেলে কি বাংলাদেশে যাইতে হবে? নবীর কাছে যাইতে হবে, জোরে বলেন না?
ইন্তেকালের পরে কোনটা জোরে বলেন নবীর জীবন তো সময় আপনি মদিনায় যাবেন না ইন্তেকালের পরে যাবেন কোনটা উত্তর বড় কঠিন সৃষ্টি করেছে তারা এ ভাইরা এই আয়াতের মধ্যে নিষেধ নাই এখানে বলা হয়েছে যে রাসূল আপনার কোন উম্মত অপরাধ করে যদি নিয়ে লজ্জিত হয়ে নাদিম হয়ে সে যদি অত্যন্ত লজ্জাবোধ করে বলে আপনার এই ঘটনায় চলে এসে আপনার কাছে চলে আসে সেটি একটা সীমিত অবস্থা হোক ইন্তেকালের পরে হোক কিয়ামতের আগ পর্যন্ত কোন উম্মত যদি আপনার কাছে আসে আর আপনি তওবা করে আর আপনি সুপারিশ করে দেন তাহলে আল্লাহকে তারা ক্ষমাকারী হিসেবে পাবে কোরআনের এই আয়াত নামাজের মতো নামাজ যেমন ফরজ হয়েছে আপনি সালাত করতে গেলে যেমন নামাজ কায়ে পড়ছি আমরা এই আয়াতের হুকুম একই এই আয়াত বাতিল হয় না যেটা বলে এই আয়াত কি হয় না তাহলে রোজা পাকের জিয়ারত এটা কোরআন দ্বারা সাব্যস্ত যেটা বলে কি দ্বারা সাব্যস্ত আমার হাত করে বলেন নবীজি রওজা জিয়ারত সাব্যস্ত কি আমার বলেন জিয়ারত সাব্যস্ত কি রওজা মুবারকের জিয়ারত যদি কোরআন দ্বারা সাব্যস্ত হয় তাহলে আমাদের হাদিস উপস্থিত করছে ওই হাদিসের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই দুই বিষয় তবে যদি কেউ সংঘর্ষ সৃষ্টি করে যেটা হাদিসে কথা বলা হয়েছে তাহলে সেখানে হাদিস গ্রহণযোগ্য হবে না সেখানে কোরআনের আয়াতের উপরে আইন বলবৎ থাকবে বুঝতে পেরেছেন সম্মানিত সুধী এইটি সাহাবায়ে কেরাম বিশ্বনবী আমার নবী থেকে বহু দূরে থাকার পর তারা চলে আসছেন বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্যালেস্টাইনে ফিলিস্তিনে বসবাস শুরু করলেন আমার নবী তাকে সম্পর্কে নবীর সম্পর্কে কিনা নবীর সম্পর্কে কিনা আমার নবী বলেছেন রাআনি ফি মানামি ফাকাদ রাআনি হাক্কা যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই দেখেছে ওলা ইয়াতাসাল্লাু শাইতানু ফি শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না হযরত বেলাল আমার নবীকে স্বপ্নে দেখেন সত্য না মিথ্যা যারা বলেন সত্য তিনি নবীকে দেখেছেন সত্য দেখেছেন না মিথ্যা শুধু বেলাল স্বপ্নেই নয় কেমন পর্যন্ত যতক্ষণ লাগবে আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সে কোনোদিন মিথ্যা দেখে না যেহেতু নবীর রূপ পরিগ্রহ করা নবীকে তার রূপ ধারণ করা শয়তানের পক্ষে কখনো সম্ভব সম্মানিত শরীর হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে স্বপ্নে দেখলেন ইন্না বেলালান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামি স্বপ্নে দেখলেন আমার নবী জিজ্ঞেস করলেন ইয়া বেলাল মা হাযিহিল হাফা এ বেলাল এই কি ছিল কেন তুমি আমাকে কেন দূরে সরে গেছো তুমি আমাকে এই মদিনা থেকে দূরে সরে যাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী স্বপ্ন থেকে জিজ্ঞেস করলেন আমা আনতা লাকা আনতা সুদানি তুমি কি আমার জিয়ারত করতে আসবে না সুবহানাল্লাহ বেলাল ঘুমন্ত অবস্থায় দেখতেছেন আমার নবীকে নবীকে বলছেন যে তুমি কি আমার জিয়ারত অবস্থায় আসবে না এই নিশ্চিততা কেন তুমি আমাকে রেখে এত দূরে চলে গেলে কেন হাসিনান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে তিনি ঘুম থেকে জেগে উঠলেন ঘুম থেকে জেগে উঠে তিনি আমার নবী রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে তিনি সওয়াল বলেন বারাকাতুল্লাহ বেলাল ওয়াসালাল মদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি সওয়ালকে আরম্ভ করলেন আর নবীর দিকে বিশ্বনবীর রওজার দিকে তিনি সফর শুরু করলেন সুবহানাল্লাহ সফর দেখতে পাবো সম্মানিত ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সফরে দেখে
আমার নবী মুবারকের পাশে চলে আসলেন। পরিষ্কার ভাষায় তিনি নবীর মসজিদে নামাজ পড়ার জন্য নয়, বিশ্ব নবী মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে আসলেন। আমরা জিজ্ঞাসা করি, যারা নবী মুবারকে জিয়ারতের জন্য যায় তারা কি মসজিদে নববীতে নামাজের ওয়াক্ত হয়ে কি নামাজ পড়ে না? নামাজ কি পড়ে না? কি বেনামাজি নাকি? রসুলের আশিকরা সেখানে যায়, তাদেরকে আপনি মনে করতে পারেন যে এরা বেনামাজি? অবশ্যই আপনি নামাজে যায়, বিশ্বনবী নামাজে যাওয়ার পরে সেখানে শহরের রক্ত হয় নাই, এই জন্য কি তারা নামাজ পড়বেন? আসরের রক্ত হয় নাই, এই জন্য কি তারা নামাজ পড়বেন? মাঠের রক্ত হয় নাই, তাই বলে কি মসজিদে নববীতে তারা নামাজ পড়বেন? নবী নামাজে 24 ঘন্টার জন্য ওঠেন, সেখানে কোনো অর্থ নাই। সেখানে প্রতিটি মুহূর্ত, প্রতি সেকেন্ডে ফিরিস্তারা কেমন আনন্দ অনুভব করছে, তারা সালাম দিচ্ছে। আপনিও যে কোনো মুহূর্তে হাজির হয়ে আমরা নবী আল্লাহর কাছে দৌড়ে সালাম দিতে পারেন কিনা? যদি বলেন পারেন কিনা? তবে আমরা পরিষ্কার ভাষায় জানতে পারলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবী আল্লাহর জিয়ারতে চলে আসেন। হযরত বিলালের আগমনের খবর শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে পাশে যখন উপস্থিত হলেন হযরত বিলাল তাদের হাত চুমু দিলেন, তাদের কপাল চুমু দিলেন, নিজের প্রতি মিশে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত হাসান ও হুসাইন বিলালকে কাঁদা শুরু করলেন, বললেন, বিলাল نحتهي منك أذان رسول الله صلى الله عليه وسلم নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আযান দিয়েছেন ওই আযানটা একটু আমাদের শোনান। হযরত বিলাল এবার তিনি প্রথমে আল্লাহু আকবার যখন ডাক দিয়ে আযানটা শুরু করলেন, আল্লাহু আকবারের ডাকে একটা জাতির মদিনা কেঁপে উঠলো। মদিনার মানুষরা ছটফট করে কেঁপে উঠলো, আওয়াজ শুরু করতে। যখন তিনি বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার মধ্যে আলোড়ন ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেল। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন খারাজাতিন আওয়াজ মিন হুজুরিহিন্না, ঘরের ভিতরে মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসা শুরু করল। মনে হয় নবী পৃথিবীতে চলে এসেছেন, বেলালের নতুন করে আযান দেওয়া শুরু করেছে। সম্মানিত মুসলিম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রওজা জিয়ারতের জন্য এসেছিলেন কিনা? চলে বলেন, রওজা জিয়ারতের জন্য এসেছিলেন কিনা? আরে রওজা জিয়ারত করা এটা সুন্নাত, রওজা জিয়ারত করা কি সুন্নাত? যারা সুন্নাতকে এই হাদিস এটা মসজিদের ফজিলত, এটা জিয়ারতের জন্য বাধা দেয় না। ওদের কুরসিও কিয়া আল্লাহ বলেছেন আমার সারা পৃথিবীর ভ্রমণ করো। আল্লাহ ভ্রমণ করার জন্য নিজে এসেছেন, আর নবী বলতে যে না 325 ছাড়া কোথাও যাবে এমনকি নবী রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। এরা কেরানি অন্ধ, ওরা নবীর রওজা জিয়ারত বন্ধ করে আমাদেরকে কি মসজিদের প্রয়োজনে আসা বন্ধ করতে চায়। আমরা কি তাদের কথা মানবো? আমাদের পরিবর্তনগুলো করবেন। সরকারি থেকে যে বইগুলো বের হয়েছে আমাদের দশের মানুষ যারা তাদের আমাদের পত্রিকার উপর করবেন, ওই বাজারের পূর্বদিক সহ যে পত্রিকাগুলো আমাদের এই যারা সেগুলো করবেন। অন্যগুলো করলে আপনি ইমান হারা হয়ে যাবেন। ইমানের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে নানাভাবে, আবিদার উপরে আক্রমণ শুরু হয়েছে নানাভাবে। তাহলে আপনি যখন বাসে উঠবেন তখন আপনি কাঁদিয়ে বই আপনাকে ভিড়ে দেয়